শনিবার 28শে ফেব্রুয়ারি ভোর তেহরান তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ঠিক সেই সময় মিসাইল আঘাত হানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার কম্পাউন্ডে। প্রশ্ন একটাই, কেন ওই দিন ওই সময়? সূত্রের দাবি, সিদ্ধান্তের পেছনে ছিল গোয়েন্দা তথ্য, বাংকার ফ্যাক্টর এবং দ্রুত উইন্ডো অফ অপরচুনিটি কাজে লাগানোর হিসেব। আমেরিকার প্রশাসনের একটা সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একটা গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা ছিল, কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা জানতে পারে বৈঠক এগিয়ে এনে সকালে করা হবে। সেই তথ্য মিলতেই হামলার সময় এগিয়ে আনা হয়। লক্ষ্য যেন সম্ভাব্য লক্ষ্য ব্যক্তি বাংকারে ঢোকার সুযোগ না পায়। উচ্চ প্রোফাইল লক্ষ্যবস্তুদের ক্ষেত্রে সময় সব নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী হামলার আশঙ্কা টের পেলে দ্রুত সুরক্ষিত বাংকার সরিয়ে নেওয়া হয়। তাই ডিসিশন টু স্ট্রাইক এবং ইম্প্যাক্টের মাঝে সময় যত কম, তত বেশি সাফল্যের সম্ভাবনা। সূত্র বলছে, গোয়েন্দা তথ্য পাওয়ার পর টাইম কম্প্রেশন কৌশল নেওয়া হয়, অর্থাৎ পরিকল্পনা চূড়ান্ত করে ভোরেই আঘাত। কারণ ভোরের সময় নজরদারি সক্রিয় থাকলেও জনসমাগম কম, নিরাপত্তা রুটিন তুলনামূলক স্থির, আর বৈঠক থাকলে লক্ষ্যবস্তুর অবস্থান নির্দিষ্ট। আধুনিক হামলায় তথ্য আসে বহু উৎস থেকে: ইমেজারি ইন্টেলিজেন্স, স্যাটেলাইট ছবি; সিগন্যাল ইন্টেলিজেন্স, যোগাযোগের গতিবিধি; হিউম্যান ইন্টেলিজেন্স, অভ্যন্তরীণ সূত্র। রয়টার্স উদ্ধৃত সূত্রের ইঙ্গিত, বৈঠকের সময় বদলের খবর কোনোভাবে ফাঁস হয়েছিল। সেই তথ্য যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন খামেনির কম্পাউন্ড ধ্বংস হয়েছে, যদিও সরাসরি মৃত্যুর নিশ্চয়তা দেননি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল প্ল্যাটফর্মে খামেনির মৃত্যুর ঘোষণা দিয়ে এটাকে ইরানের মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ বলে বর্ণনা করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি, মারা গিয়েছে। এটা শুধু ইরানের জনগণের জন্য ন্যায় বিচার নয়, বরং মহান আমেরিকানদের জন্য এবং বিশ্বের বহু দেশের সেই সব মানুষের জন্য যারা খামেনি ও তার রক্তপিপাসু গুন্ডা চক্রের হাতে নিহত বা বিকলাঙ্গ হয়েছে। সে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অত্যন্ত উন্নত নজরদারি ব্যবস্থার হাত থেকে রক্ষা পেতে পারেনি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা নিশ্চিত করছি যে সে বা তার সঙ্গে নিহত অন্যান্য নেতাদের কিছুই করার ছিল না। এটা ইরানের জনগণের জন্য তাদের দেশ পুনরুদ্ধারের সর্বশ্রেষ্ঠ সুযোগ। আমরা শুনেছি যে তাদের আইআরজিসি সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা এবং পুলিশ সদস্যদের অনেকেই আর লড়াই করতে চান না এবং আমাদের কাছ থেকে দায় মুক্তি চাইছে। গত রাতে যেমন বলেছিলাম, এখন তারা দায় মুক্তি পেতে পারে, পরে তারা পাবে শুধু মৃত্যু। আশা করি আইআরজিসি এবং পুলিশ শান্তিপূর্ণভাবে ইরানের দেশপ্রেমিকদের সঙ্গে একীভূত হবে এবং একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করে দেশকে তার প্রাপ্য মহিমায় ফিরিয়ে আনবে। সেই প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হওয়া উচিত, কারণ শুধু খামেনির মৃত্যু নয়, একদিনের মধ্যে দেশটা ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত, এমনকি বিপর্যস্ত হয়ে গিয়েছে। তবে ভারী ও নির্ভুল বোমাবর্ষণ সপ্তাহ জুড়ে কিংবা আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন অবিরাম চলবে, মধ্যপ্রাচ্য জুড়ে এবং প্রকৃতপক্ষে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। ভোরবেলা হামলার জন্য কেন কৌশলগতভাবে উপযুক্ত? এক হচ্ছে অপ্রস্তুত সময়, ভোরে প্রশাসনিক রুটিন পুরোপুরি সক্রিয় হয় না। 2, চলাচল কম, পার্শ্বক্ষতি কমানোর যুক্তি। 3, মনস্তাত্ত্বিক প্রবাহ, সারপ্রাইজ এলিমেন্ট সর্বোচ্চ। 4, এয়ার ডিফেন্স স্যাচুরেশন এড়ানো, নির্দিষ্ট উইন্ডোতে প্রতিরক্ষা নেটওয়ার্ক কম সক্রিয় থাকতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, লক্ষ্যভিত্তিক ডিসিশন সেন্টার আঘাত করতে হলে টাইমিংয়ে মূল চাবিকাঠি। তেহরানের যে এলাকায় কম্পাউন্ডটা ছিল সেখানে বহুস্তরীয় নিরাপত্তা বলয়, উপগ্রহ চিত্রে ধ্বংসের চিহ্ন দেখা গিয়েছে। ধোয়ার কুণ্ডলী, ভেঙে পড়া স্থাপনা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে। ভোরে অফিসে কাজ করার সময় হামলা হয়। নিহতদের তালিকায় খামেনির পরিবারের সদস্যদেরও নাম রয়েছে বলে তাদের বক্তব্য। তবে তেহরান শুরুতে মানসিক যুদ্ধ বলে উড়িয়ে দেয় মৃত্যুর দাবি। সর্বোচ্চ নেতার দফতরে জনসংযোগ প্রধান অভিযোগ করেন শত্রু মানসিক যুদ্ধ চালাচ্ছে, পরে রাষ্ট্রীয় মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে। এই ঘটনার আরেকটা মাত্রা তথ্যযুদ্ধ। ঘোষণার সময় ও ভঙ্গি গুরুত্বপূর্ণ। ট্রাম্প দ্রুত ঘোষণা দেন, নেতানিয়াহু ইঙ্গিত দেন। ইরান প্রথমে অস্বীকার, পরে স্বীকার। সংঘাতে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ মানে জনমত নিয়ন্ত্রণ। আন্তর্জাতিক মহলে বয়ান প্রতিষ্ঠা, কে আগে কে নিশ্চিত করলো, সবই কূটনৈতিক বার্তা বহন করে। হামলার পরপরই তেহরান পাল্টা হুঁশিয়ারি দেয়, পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য হতে পারে। ড্রোন এবং মিসাইল নিক্ষেপের খবর আসে। উত্তেজনা ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলে। ট্রাম্প জানান, শান্তি ফেরাতে আরও অন্তত 1 সপ্তাহ বোমাবর্ষণ চলবে। নেতানিয়াহু কড়া বার্তা দেন, অর্থাৎ ডিটারেন্স প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চাপ বজায় রাখার কৌশল। আমেরিকার নির্বাচনী রাজনীতিতে কঠোর অবস্থান অনেক সময় সমর্থন যোগায়।
ইসরায়েলের নিরাপত্তা ইস্যু সবসময় কেন্দ্রীয়, তাই টার্গেটেড স্ট্রাইক দুই নেতৃত্বের কাছে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে ঝুঁকিও কম নয়, যদি পাল্টা আঘাত বড় আকার নেয় আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। উপসাগরীয় দেশগুলো সতর্ক, কেউ সরাসরি সমর্থন, কেউ সংযমের আহ্বান। ইউরোপ উদ্বিগ্ন, রাশিয়া চীন পর্যবেক্ষণ করছে। ভোরের সেই হামলা শুধু একটা সামরিক অভিযান নয়, এটা বিশ্বের কূটনীতির নতুন অঙ্ক। শনিবার ভোর বেছে নেওয়া হয়েছিল কারণ সময় ছিল সীমিত, তথ্য ছিল তাজা, আর সুযোগ ছিল ক্ষণস্থায়ী। বাংকারে যাবার আগেই আঘাত, এটাই ছিল মূল কৌশল বলছে সূত্র। কিন্তু প্রতিটা সামরিক সাফল্যের সঙ্গে থাকে রাজনৈতিক অনিশ্চয়তা। খামেনেইয়ের মৃত্যুর পর ইরান কোন পথে যাবে, ক্ষমতার উত্তরাধিকার কিভাবে স্থির হবে, পাল্টা আঘাত কত দূর যাবে। ভোরের সেই কয়েক মিনিট হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাসে দীর্ঘ ছায়া ফেলবে। সময়ের অঙ্ক মেলাতে গিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার প্রতিধ্বনি এখনো থামেনি। বিশ্ব এখন অপেক্ষায়। এই আগুন কি নিয়ন্ত্রণে আসবে নাকি আরো বিস্তৃত সংঘাতের রূপ নেবে? এদিকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরই কার্যত পাল্টা হামলার ঝাঁজ আরও বাড়িয়ে দেয় ইরান। একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যু মানে শুধু রাজনৈতিক শূন্যতা নয়, তা এক আদর্শের ওপর সরাসরি আঘাত। খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়াতেই তেহরানের রাস্তায় শোক, ক্ষোভ আর প্রতিশোধ স্পৃহা একসঙ্গে বিস্ফোরিত হয়। ইরানের ইসলামপন্থী শাসন ব্যবস্থার কাছে এটা ছিল অস্তিত্বের যুদ্ধ, আর সেই কারণেই তারা বেছে নেয় ইটের বদলে পাটকেল নয়, ইটের বদলে আগ্নেয়াস্ত্রের পথ। খামেনেইয়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করে রক্তের বদলা রক্তেই। পশ্চিম এশিয়ার মানচিত্রে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেগুলো হয়ে ওঠে নিশানা। দাবি করা হয় অন্তত 14টা আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন এই দাবি সরাসরি উড়িয়ে দিলেও তেহরানের বক্তব্য শতাধিক নয়, কয়েকশো মার্কিন সেনা নিহত। তথ্যযুদ্ধের এই অধ্যায়ে সত্য মিথ্যার সীমারেখা ঝাপসা, কিন্তু বিস্ফোরণের শব্দ যে বাস্তব সেটা গোটা অঞ্চল শুনতে পাচ্ছে। ইরানের পাল্টা হামলার অভিঘাত গিয়ে লাগে দুবাইতেও। বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খালিফা তড়িঘড়ি খালি করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয় পাম জুমেইরা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, 4 জন আহত। আগুন নিয়ন্ত্রণে, কিন্তু আতঙ্ক নিয়ন্ত্রণে নয়। দুবাইবাসী জানিয়েছেন আকাশে ক্ষেপণাস্ত্রের লাল রেখা ছুটে যেতে দেখেছেন। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গগনচুম্বী অট্টালিকা। মরুভূমির বিলাসনগরী হঠাৎই যেন রণক্ষেত্র। শুধু দুবাই নয়, আবুধাবি, দোহা এবং রিয়াদেও বিস্ফোরণের খবর। পশ্চিম এশিয়ায় অন্তত 6টি আমেরিকার বন্ধু দেশে হামলা হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, সৌদি আরব, কুয়েত, বাহরিন, ইরাক, জর্ডান সব জায়গাতেই ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আমেরিকা বিমান বাহিনীর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। এটা শুধু প্রতিরক্ষার প্রস্তুতি নয়, সম্ভাব্য চিরস্থায়ী আকাশ যুদ্ধের ইঙ্গিত। জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে যে আঘাত এনেছিল তা ইরানের শাসন ব্যবস্থাকে নড়িয়ে দিলেও ভেঙে ফেলতে পারেনি, বরং খামেনেইয়ের মৃত্যু সেই আঘাতকে রক্তাক্ত প্রতীকে পরিণত করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।